সেটা নিয়ে কিন্তু আমরা কোর্টের একটা নির্দেশনার জন্য ওয়েট করছি, ঠিক না? সো এনিওয়ে, হয় এটা পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, মানে আমরা যেটা শুনতে পাচ্ছি যে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেটর কন্টিনিউ করবেন অথবা নতুন ইশরাক আসবেন বা ভোট হবে, যেটাই হবে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। সো এখানে আনফরচুনেটলি আজকে ঢাকা শহর এই মুহূর্তে আমরা যখন এখানে আসতে পেরেছি, কিন্তু ফেরত কিভাবে যাব জানি না। একটা চলছে হলো পুরা এই সাউথকে মিলে বোধহয় এই সাইডটা পুরো কমপ্লিটলি একটা বড় গ্রুপ হাজার খানেক লোকজন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে এবং শোনা যাচ্ছে কোনো এমন পরিস্থিতি যে কোনো সময় কিন্তু জিনিসটা একটু সংঘাতপূর্ণ হয়ে যাবে। আরেকদিকে শুনলাম এনসিপি বোধহয় আমাদের দখলের ইলেকশন কমিশন দখল করছে। সো আনফরচুনেটলি ইটস আ ভেরি ব্যাড টাইম। এই জন্যই কিন্তু আমরা বলছি যে আজকে প্রোটেস্ট করার, দাবি আনার, মানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সবাই এটা তাদের গণতান্ত্রিক অধিকার। আমারও তো গণতান্ত্রিক অধিকার, আমি আমার ব্যবসা পরিচালনা করব, আমি আমার গণতন্ত্রের অধিকার, আমি রাস্তা দিয়ে হাঁটবো, আমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে ও রাইট না আমি রাইট? সো এটা কিভাবে হবে? সো আমি যেটা বললাম যে পুলিশ বাহিনীকেও যদি মানে এটা কিন্তু একটা বিশাল বড় একটা জিনিস হয়ে গেছে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশের ইতিহাসের জন্য, ঠিক না? সো ওনাদেরকেও ফুল সাপোর্ট আমাদের করতে হবে, ওনাদেরও যেরকম আমাদের সাপোর্ট করতে হবে, আমাদেরকেও তো ওনাদেরকে সাপোর্ট করতে হবে। সো একসাথেই করব। এবং ইট ইজ অ্যাকচুয়ালি আপনারা যারা মুরব্বীরাও আছেন, আমরা যারা 50 বছর ধরে ব্যবসা করছেন, এই সিচুয়েশন দেশটা যেখানে আছে আমরা কেউই কিন্তু এটা আশা করি না। সামনের দিকে ভালো হোক, এটাই আমাদের মূল আশা থাকবে।